রাজ্যসভার 3 প্রাক্তন তৃণমূল সাংসদ। বিজেপিতে যোগ দিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াই। শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিজেপিতে যোগদান এই 3 জনের। বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন 3 প্রাক্তন তৃণমূল সাংসদ। 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3 আসনে উপনির্বাচন রয়েছে। তাহলে কি বিজেপির রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন এই 3 প্রাক্তন তৃণমূল সাংসদ? তুঙ্গে জল্পনা। কি বললেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। এক্সেপশন প্রুভ দ্য ল আছে না, ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম। আমি শুরুতেই স্বপনদার কাছে আসবো। স্বপনদা, তাহলে দরজা খুললো বিজেপি? না, সময়ের সঙ্গে তো আমাদের সভাপতি বলেছেন যে সময়ের সঙ্গে সঙ্গে কিছু আমাদের স্ট্যান্ডও পরিবর্তন করতে হয়। এই সময় আমাদের মনে হয়েছে এই 3 জনকে আমাদের দলে নেওয়া প্রয়োজন আছে। তারাও দলে আসতে চেয়েছেন। তার আগে তারা তৃণমূলের সদস্য পদ ত্যাগ করেছেন, রাজ্যসভার সদস্য পদ ত্যাগ করেছেন, তারপর তারা বিজেপিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। এবং 3 জনেরই সমাজে ভাবমূর্তি ভালো আছে এবং 3 জনের তাদের কাজ করার বা তাদেরকে দলকে দেওয়ার বা সমাজকে দেওয়ার মতো এখনও পর্যন্ত ক্ষমতা আছে। আমরা তাদের এই যোগ্যতাটাকে কাজে লাগাবো এবং তারাও আমাদের হয়ে কাজ করবেন, দলের হয়ে কাজ করবেন, দলও লাভবান হবে। সেই জন্যই তাদেরকে দলে নেওয়া হয়েছে। এটা দরজা খোলা নয়। দরজা বন্ধ কাদের জন্য আমরা পরিষ্কার করে বলে দিয়েছিলাম কাদের জন্য দরজা বন্ধ। যারা ভোট লুট করেছে, যারা মানুষকে ভয় দেখিয়েছে, যারা মানুষের টাকা চুরি করেছে, যারা দুর্নীতি করেছেন, যাদের সমাজে অপ্রাসঙ্গিক এবং সমাজকে ভয় দেখিয়ে চলেছেন, এই শ্রেণীর যারা আছেন, সে যে রাজনৈতিক দলে থাকুন না কেন, তাদের জন্য আমাদের দলের দরজা চিরতরে বন্ধ। কিন্তু একটা কথাও আমাদেরকে মানতে হবে যে 2,60,00,000 মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, 40% মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এরা সবাই কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী নয় বা তৃণমূল সমর্থক নয়, তারা ভোট দিয়েছে। এদের মধ্যে বহু ভালো মানুষ আছেন, প্রচুর ভালো মানুষ আছেন। এই মানুষগুলোর মধ্যে যদি বা আমাদের দলে যারা নিষ্ক্রিয় আছেন, আমাদেরকে ভোট দিয়েছেন কিন্তু কোনোদিন সক্রিয় নন, এই মানুষগুলো তাদের কাছ থেকে সমাজকে দেওয়ার বা সমাজের জন্য অনেক কাজ করার তাদের ক্ষমতা আছে, আমরা তো নিশ্চয়ই তাদেরকে দলে নেব। আমাদের তো নিতে হবে, কারণ এ তো ঠিক যে আমাদের সর্বস্তরে আমাদের সংগঠন ছিল না। আমরা ভোট পেয়েছি, জনগণের ভোট পেয়েছি, জনগণ উজাড় করে আমাদেরকে ভোট দিয়েছে, কিন্তু আমাদের দলকে আগামী 50 বছর শাসন করার লক্ষ্যে আমরা এগোচ্ছি। তো 50 বছর ধরে আমাদের যদি শাসন ক্ষমতায় থাকতে চাই, আমাদের প্রত্যেকটা বুথে আমাদের একটা শক্তপোক্ত সংগঠন তৈরি করতে হবে। তার জন্য সমাজের ভালো অংশের মানুষকে আমাদের দলে নিতে হবে, আমাদের কোনো আপত্তি নেই। একদম। আমি এখান থেকে দেবনারায়ণদার কাছে যাবো। দেবনারায়ণদা, মানে আপনি নিশ্চয়ই মানবেন যে 2011 সালের পর থেকে তৃণমূলই রাস্তাটা করে দিয়েছিল বা দেখিয়েছিল। সে যাই হোক, আমি যে কথাটা বলছি স্বপনদার কথা দিয়ে বলছি, মানে শেক্সপিয়ারের প্রায় 100 বছর আগে জন্ম নিক্কোলো মেকিয়াভেলি, যাকে আধুনিক রাজনৈতিক বিজ্ঞানের জনক বলা হয়, তিনি একটা কথা বলেছিলেন, পলিটিক্স হ্যাভ নো রিলেশন টু মোরালস। পলিটিক্সের সঙ্গে মানে নৈতিকতার কোনো সম্পর্ক নেই, এখানে এটা বোঝা গেল। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন স্বার্থ কবিতায়, লুকায় অনন্ত সত্য, স্নেহ সখ্য প্রীতি, মুহূর্তে ধারণ করে নির্লজ্জ বিকৃতি। এই শ্রমিকবাবু বলেছিলেন। আপনার কাছেই আমি যাব যে আপনি যে কথা বলছেন সেটা মানে নৈতিকতার কথা বলছেন। তো তৃণমূলের নিজের সময় এই কথা মনে ছিল না 2011-র পর? যেভাবে জেলা পরিষদ দখল করে নেওয়া হয়েছিল, যেভাবে পুরসভা দখল করে নেওয়া হয়েছিল, বিজেপি বিধায়কদের কিভাবে ভাঙিয়ে দলে নেওয়া হয়েছিল,
তো তখন নৈতিকতার প্রসঙ্গটা মাথায় আসে আমার তৃণমূলের? দরকার নেই, নির্গম দারুণ ভুল করেছেন, তৃণমূল ছাড়ুন, অন্যায় করেছে। কিন্তু এই শ্রমিক বাবু বলেছিল কি তৃণমূল নেওয়া হবে না। আজকে উনি দুটো কথা বললেন, ব্যতিক্রম থাকবে, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত। তার মানে আজকে কি বিজেপিতে সেই যোগ্য লোক ছিল না? বহু বিজেপির লোক আছে যাদের যোগ্য লোক, তাদেরকে বাদ দিয়ে এই স্বার্থের জন্য নিতে, এই তো স্বার্থের জন্য লুকায় অনন্ত সত্য, স্নেহ সক্ষ প্রীতি মুহূর্তে ধারণ করে নির্লজ্জ বিকৃতি। যা আজকে বলেছিল আগে, এখন সব পরিবর্তন হয়ে যাচ্ছে। না, তৃণমূল থেকে নেব কেন? আর কি যোগ্য এই রাজ্যসভার প্রার্থী হতে পারতো না? তৃণমূল অন্যায় করেছে, তৃণমূল থেকে নেওয়া হয়নি, তৃণমূল অন্যায় করে কিন্তু বিজেপি কি করলো? যে বিজেপি শ্রমিক বাবু বলেছিল দরজা খোলা না, হ্যাঁ, এখন বলছে খোলা। এটা কি করে হয়? দেবনন্দা শুনুন এবার। এখন বলছে আরে এবার শুনুন, আপনি অনেকক্ষণ বলেছেন, অনেকক্ষণ বলেছেন। ব্যতিক্রম থাকবে, পার্টি সিদ্ধান্ত। এটা কি? এটাই তো বিচার। আরে দেবনন্দা এটাই এবার বিচার। বলতে ভাই, এবার বলতে দিন, হ্যাঁ, এবার হ্যাঁ, বলতে দিন। দেবনন্দা, প্রথম কথা, এদেরকে তৃণমূল থেকে নেওয়া হয়নি। এরা প্রথম তৃণমূল থেকে পদত্যাগ করেছে, রাজ্যসভার এমপি পদ থেকে ইস্তফা দিয়েছে। দেওয়ার পর এখন তারা কোনো রাজনৈতিক দলে নেই। এখন তাদেরকে আমরা যদি দলে নিই, তারা যদি দলে যোগ দিতে চায়, এটা কোনো অন্যায় না। এক সেকেন্ড আমাকে বলতে দিই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা বলতে চাই, নৈতিকতার প্রশ্ন যদি হয়, 2021-এ আমাদের যে 15-16 জনকে তৃণমূল সময় টু সময় তাদেরকে নিয়েছিল দলের মধ্যে, তার জন্য চলে গেল। এক সেকেন্ড, তার জন্যই তো চলে গেল। এক সেকেন্ড, একজনকেও দলত্যাগ আইনে স্পিকার বলেনি যে যেহেতু তুমি দলত্যাগ আইন তোমার জন্য আছে, তুমি তোমার সদস্যপদ খারিজ করা হলো। একজন নয়, উনি শুধু হিয়ারিং করে গেছেন। এবং কে তিনি? বিমান ব্যানার্জি। তিনি আইন বিশারদ একজন নির্লজ্জভাবে স্পিকারের পদটাকে চেয়ারটাকে কাজে লাগিয়েছেন। লজ্জা করেনি আপনাদের তখন? একদিনও তো এখানে বসে বলে কাজ চালাচ্ছে, একদিনও তো এখানে বসে দুজনকে থামালাম। বিজেপিতে যোগদানের পর সুখেন্দু শেখর রায় কি বলেছেন আজ শোনাবো। ये जो खामोशी का भी एक आवाज होता है, ये खामोशी का आवाज जो लोग सुन पाए, जो लोग समझ पाए, वो समझ गए कि क्या होने वाला है। हिंदुस्तान में शायद ही किसी राज्य में 97-96% जो कि हमारे अध्यक्ष जी ने बोला कि पोलिंग हुआ है इस बार। जिस जनता ने 2025 की अप्रैल मई महीना में 42 लोकसभा सीट के अंदर 28 सीटों में तृणमूल को विजयी बनाया, 4 महीना बाद जब आरजी का कांड घटा, सारा बंगाल की आम जनता सड़क पे आ गई। लाखों की संख्या में ये लोग राजनीति के साथ सब जुड़े हुए नहीं थे, सिर्फ बंगाल में नहीं, सारा हिंदुस्तान में, हिंदुस्तान के बाहर भी जो प्रवासी भारतीय लोग हैं वो भी वीकेंड में अपना प्रदर्शन किया। दैट वाज द लास्ट वार्निंग ऑफ द पीपल to the previous government. And the chief executive who cannot read the writing on the wall, she is finished, his party is over. ঋতব্রত তৃণমূলকে দলে নেওয়ার থেকে এই 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে দলে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে, কারণ দিল্লিতে সাংসদদের সংখ্যাটা বাড়বে, তাই তো মনে করেন প্রদীপদা? তার থেকেও বড় কথা, এই 3 জন আজকে প্রমাণ করলেন যে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সেটা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তার কারণ তৃণমূল কংগ্রেসেই এনারা তৃণমূল কংগ্রেসেরই রাজ্যসভা সদস্য ছিল, পদত্যাগ করলেন কেন? তার কারণ যখন দেখলেন মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে বিমুখ হয়ে গেছে, তখন তারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে যদি তারা থাকেন তাহলে তারাও জনবিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে যারা সঠিক রাজনীতি করতে চান, সঠিক পথের রাজনীতি করতে চান, তারা জনগণের সঙ্গে যারা যেভাবে থাকা উচিত, যাদের উন্নয়ন যাতে হয়, সেই যজ্ঞে তারা সামিল হওয়ার চেষ্টা করেছেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনি বারবার আমাদেরকে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলছেন। এই 3 জন যারা আজকে যোগ দিলেন, তারা কতটা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে, তারা শ্যামাপ্রসাদ মুখার্জির যে মন্ত্র তাতে কতটা ব্রতী হতে পারবেন কত শিগগিরই, সেইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে তৃণমূল কংগ্রেস থেকে তারা যদি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগও করে, তারা যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, সুখেন্দু শেখর রায় আরজিকর মামলা, আরজিকর যখন আন্দোলন, তখন বহুবার তিনি দেখিয়েছেন যে তিনি তার বিরোধিতা করেছেন, মোমবাতি আলো জ্বালিয়ে মিছিল করেছেন, সব করেছেন, কিন্তু পদত্যাগ করেননি রাজ্যসভা থেকে। ফলে এই কোন জায়গায় কোন সময় রাজ্যসভা থেকে পদত্যাগ, তারপরে শ্রমিক ভট্টাচার্য অসুস্থ হচ্ছেন, তাকে দেখতে যাচ্ছেন,
তারপরে আজকে বিজেপিতে যোগদান করছেন। ফলে এইগুলো পর্যায়ক্রমে যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু বিজেপি যে আলাদা রাজনৈতিক দল, তারা যে তৃণমূল কংগ্রেস দল ভাঙিয়েছে, তাই আমিও সেই দল ভাঙানোটা ক্রমাগত করে যাব, এইটা যেন না হয়। এই তিনজন তারা ভালো, ঠিক আছে, রাজ্যসভা একটা গুরুত্বপূর্ণ, যে সেখানে নির্বাচনে লড়তে হয় না, ফলে নির্বাচনে মনোনীত সদস্য এরা রাজ্যসভায়, ফলে সেই মনোনীত সদস্য তারা টেন্টেড নয়, ঠিক আছে, কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যারা সক্রিয় বিভিন্ন স্তরে, পঞ্চায়েত, কাউন্সিলর, তারপরে হচ্ছে আপনার বিধানসভা, এই সব জায়গার লোকজন যারা আজকে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করছে, তারা যাতে বিজেপিতে না ঢোকে, কারণ বিজেপি একটা নতুন আশার নাম, সেই আশায় যেন আগের সরকারের যারা কলঙ্কিত নাম তারা যেন না আসে, যতই তারা পদত্যাগ করুন, এইটা কিন্তু বিজেপিকে এনশিওর করতে হবে। আমি শুধু একটা সংশোধন করতে চাই, একটা। হ্যাঁ, প্রথম কথাটা হচ্ছে এই তিনজন যারা রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন, এরা চাইলে কিন্তু রাজ্যসভার যে ওদের যতদিন মেয়াদ আছে ওরা চালিয়ে যেতে পারত, কিন্তু ওরা রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করে তারপর ওরা কিন্তু বিজেপিতে যোগ বলেছে বলে এই তো 24 প্রমাণ হবে। আপনি ছিলেন সেখানে? দেখুন আপনি ছিলেন সেখানে? বলেছে বলে আপনার কানে কানে বলেছে? আপনার কানে কানে বলেছে? আর কটা দিন আরে আপনার কানে কানে বলেছে? আপনি জানেন কি করে? নিশ্চয়ই আপনার কানে কানে প্রমাণ বলেছে? হলো, উনি তো নিজেই বলছেন। আরে যে ধরতে থাকুন, এনাকে যে উনি তো বলতে করবে, থাকুন। এমন কোনো কথা নেই। শ্রমিকবাবু তো না, বললেন, নারায়ণ ভাই, বলে কারোর কথা শোনা যাবে না, এক এক করে প্লিজ সবাই মিলে বলে কারোর কথা শোনা যাবে না। কেন তারা তৃণমূলের সভা ফায়দা সেটা সেরকম বলুন কোনো না। কথা নেই। এনাদেরই যে মনোনীত করবে বিজেপি, সেটা কিন্তু এখনো ঠিক নয়। আমি বলছি যে যারা এখানে এসেছেন রাজ্যসভার থেকে পদত্যাগ করে তারপরে এসেছেন, ঠিক আছে, কিন্তু এই পদ্ধতি, এই ফর্মুলা যেন সার্বজনীন না হয়, সেইটা কিন্তু বিজেপির রাজ্য সভাপতিকে দেখতে হবে। যে অনেকেই আজকে বিজেপিতে যোগদান করতে চাইবে যারা তৃণমূলের টেন্টেডরা যেন না আসতে পারে, যতই তারা পদত্যাগ এটা কিন্তু নৈতিকতা, এটা কিন্তু নৈতিকতা যে তুমি একটা দলের টিকিটে নির্বাচিত হয়েছো, তারপর ওই টিকিট শুদ্ধ তুমি নির্বাচিত প্রতিনিধিত্ব রেখেই তুমি আরেকটা দলে যাচ্ছ, এটাও নৈতিকতা। কিন্তু কেউ যদি একটা অন্য দলে যোগ দিতে চায়, তার আগে যে দলের হয়েছে নির্বাচিত হয়েছে সেখান থেকে পদত্যাগ করা উচিত। কুলিং পিরিয়ড থাকা উচিত। তারা যদি সঙ্গে সঙ্গে কুলিং পিরিয়ড থাকা উচিত। সঙ্গে সঙ্গে যদি রিওয়ার্ড পেয়ে যায়, আরে তখন বড় সন্দেহ হয়। রাজনীতি করে একটা সঙ্গে সঙ্গে না না না, এই তিনজন যদি সঙ্গে সঙ্গে রিওয়ার্ড পায়, তাহলে এই বিজেপি করে লাভটা হলো কি? যারা সত্যিকারের বিজেপি করলো তাতে তার লাভটা সবাই সত্যি নিশ্চয়ই তো। এই তিনজন একদিকে আমরা দেখলাম সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াই তারা একেবারে সোজাসুজি বিজেপিতে যোগদান করলেন। অন্যদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সোমবারই আমরা দেখেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান অমিত শাহ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারীর কাছে এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সরাসরি শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি, গত 6 জুলাই আমরা দেখেছিলাম অমিত শাহ তিনি দেখা করতে গিয়েছিলেন উৎসব, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতারা। এবং সেই জায়গায় কিন্তু আমরা শুনেছিলাম পারপাস হিসেবে বলা হয়েছিল, যেহেতু 12 বছর সম্পূর্ণ হয়েছে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে, এবং এই 12 বছরের শাসনকালের সাফল্য তুলে ধরতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে অমিত শাহ এসেছেন বাংলার অন্যতম নক্ষত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। এর ঠিক দুদিন বিরতির পর আজ নবান্নে, এই মুহূর্তে আমি নবান্নে দাঁড়িয়ে রয়েছি, এবং নবান্নে সেখানে কিন্তু 14 তলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এমনই নবান্ন সূত্রে খবর। কিছুক্ষণ আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন নবান্নে। শুভেন্দু অধিকারী তিনি ছিলেন না, তিনি চিনার পার্কে গিয়েছিলেন তার বাড়িতে। ফের একবার আজ দেখা যায় শুভেন্দু অধিকারীকে নবান্নে ফেরত আসতে, এবং সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই নবান্নে ফেরত এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই নবান্ন সূত্রে খবর। একদিকে যেমন সামনে 24শে জুলাই আমরা জানি রাজ্যসভার উপনির্বাচন রয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঘিরে একটা জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে বা রাজ্যসভার সাংসদ হিসেবে কি দিল্লিতে রাজ্যসভায় যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই প্রশ্ন উঠে আসছে, জল্পনা তৈরি হচ্ছে। অন্যদিকে যেভাবে বিনিয়োগকারীর একের পর এক আসছেন নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে, আজকেও সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারী। একদম শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন। অরিন্দম, দেখুন, এই যে রাজনীতির কথা বলছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকে রাজ্যসভার মেম্বার হবে কিনা সেটা হচ্ছে গিয়ে যারা আজকে আলোচনা করছে তারা ডিসিশন নিয়ে। কিন্তু আমার হচ্ছে গিয়ে দেবনারায়ণ বাবু, আপনি শেক্সপিয়ার সম্পর্কে বললেন, রবীন্দ্রনাথ সম্পর্কে না, বললেন। শেক্সপিয়ার বলিনি, মেকিয়াভেলি।
আচ্ছা নিকোলো মেকিয়াভেলি। দাঁড়ান, আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর একটা আছে, অধিকার লাভের যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করতে গেলে অধিকার প্রয়োগের ক্ষেত্রে সংযত চোখের এবং বালিতে। সতর্ক হতে হয়। দাদা, চোখের বালিতে বলি, সতর্ক কে হতে হয়। বলছিল তাও বলতে পারি। আজকে সুখেন্দু বাবুকে আমি বিনোদিনী। অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বেশ কিছুদিন আগে প্রণাম করেছিলাম। কেন জানেন? ইনি একমাত্র ব্যক্তি যে লোকসভাতে ডিসঅ্যাপিয়ারেন্স অফ নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে অনেক ইস্যু তুলেছিলেন, কিন্তু উনি আরজিকর ইস্যুতে নিয়ে যখন আজকে সত্য কথাটা বললেন, ওনাকে যেভাবে অপমান করা হয়েছে এবং পরবর্তীকালে এমন একটা ঘটনা হয়েছে, ওনাকে আজকে হাইকোর্টের শেল্টার নিতে হলে যাতে তাকে অ্যারেস্ট না করা হয়। আজকে ধর্মনৈতিক চিন্তাভাবনা নিয়ে রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে সেটা আপনারা জানেন। তবে আমি মাঝে মাঝে একটা প্রশ্ন করি যে রাজনীতিটা কি নিজের ব্যক্তির স্বার্থে কিনা? তা নয়তো 2018 সালে আজকে অশোকনগরের যে আজকে ওএনজিসি আজকে তেলটা কিন্তু তুলতে পারতো। আপনি নিজেও জানেন যে আজকে সেমিকন্ডাক্টর আজকে কতদিন ধরে পেন্ডিং পড়ে আছে কেন্দ্রীয় সরকারের। আজকে কিন্তু এই জিনিসগুলো যে শুরু হয়েছে, সেটা বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজ্যসভায় আমাদের কম সংখ্যক থাকার জন্য আজকে বিলটা পাস হচ্ছিল না। এই ক্ষেত্রে যদি দেশের স্বার্থে, আমার রাজ্যের স্বার্থে যদি কেউ কোথাও সুইচ ওভার করে যায়, তাহলে যারা রাজনীতি লিডারশিপ করছে তারা ডিসিশন নেবে। আচ্ছা, আমার একদম। একটু কথা, হ্যাঁ, আমার খুব দ্রুত। না, আমার যে কথাটা আপনি বললেন ঠিকই। আমার যে কথাটা, এই যে সুখেন্দু বাবু সেদিন তো চিঠি লিখে অন্যায় স্বীকার করলেন, কেন পদত্যাগ করতে পারতেন, ঠিক আছে, ওনার ওই মানে আরজিকরের প্রশংসনীয়, কিন্তু তারপরে অন্যায় স্বীকার করে উনি ক্ষমা চেয়ে তৃণমূলে গেলেন কেন? এই যে আপনি ভুলে যাচ্ছেন হয়তো, উনি ওনার পদ থেকে পদত্যাগ করেছেন, সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন, দল ছেড়েছেন, তারপর তিনি যোগদান করেছেন। তৃণমূলের 65 জন বিধায়ক তারা ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূলের সঙ্গে রয়েছেন। তৃণমূলের 20 জন সাংসদ তারা এনসিপিআইতে যোগদান করেছেন। আর এবার তৃণমূলের 3 প্রাক্তন সাংসদ তারা বিজেপিতে যোগদান করলেন। বঙ্গ রাজনীতি কোন দিকে এগোয় অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আজকের অনুষ্ঠান শেষ করতে করতে আপনাদের সামনে রাখবো সুস্মিতা দেব। তিনি আজকে বিজেপিতে যোগদানের পর ঠিক কি বললেন দেখুন। মোদিজির সমালোচনা অনেকেই করে, কিন্তু it cannot be denied যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইল ডেলিভারি ইজ এক্সেলেন্ট। আর আমি তৃণমূল যখন জয়েন করেছিলাম, আমার একটা অ্যাসপিরেশন ছিল যে আমি ন্যাশনাল এক্সপ্যানশনে ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু আমার মনে হয় না যে ধরনের ন্যাশনাল এক্সপ্যানশন বা অ্যাসপিরেশন বা অ্যাকসেপ্টেন্স প্রাইম মিনিস্টার মোদির আছে, এরকম দ্বিতীয় কোনো নেতা আজকে এই দেশে নেই। ইট ইজ আ ফ্যাক্ট। আমার খুব দুঃখ হয়েছে, কারণ আমরা ছোটবেলা থেকে দিদিকে সুতির শাড়ি আর হাওয়াই চপ্পলে দেখেছি, ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি এই ধরনের কারাপশন যে হতে পারে এটা আমি বেঙ্গলে এসে কাছের থেকে দেখেছি। ইট ইজ আনবিলিভেবল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।